একটা ঘাস কাটছি। সত্যি বলতে ঘাস কাটা একটু কষ্ট। মালয়েশিয়াতে হলে আজকে রবিবার, আজকে ছুটি বন্ধর দিন। তো আজকে আবার একটা পার্ট টাইম কাজের জন্য চলে আসছি, আবারও সেই ডোরিয়ান বাগানে। তবে আবহাওয়াটা বেশি একটা ভালো না আজকে, জানি না কাজ করতে পারবো কিনা। এ, দেখেন আজকে যেমন কুয়াশা পড়তে আছে চারিদিকে, আর সাথে বৃষ্টি আছে হালকা। যেমন আমার শরীর প্রায় ভিজে গেছে, গামে গেছি আমি, কারণ ওই বুকেটে বেড়া মানে পাহাড়ও বেড়াই উঠতে হয়েছে, তো নিচ থেকে হাইটে হাইটে গামে গেছি। আর সাথে বৃষ্টিও পড়তে আছে। আকাশের আবহাওয়া কিন্তু বেশি একটা ভালো না, যেটা আপনারা দেখতে পারতেছেন। তো আজকে আর সাথে কেউ আসে নাই আমার, আজকে কোনো বসও নাই। এখানে যে মালিক হেও নাই, হেও আসবো আর একটু পরে মনে হয়, যত সম্ভব আসতে পারে নাও আসতে পারে। আমার বসও নাই, মানে আজকে শুধুমাত্র আমি একজনে আসছি এই জঙ্গলের ভিতর দিয়ে এখানে। এই যে দেখেন। তবে আগামী মানে আগের যে সপ্তাহে কাজ করে গেছি ওইখান থেকে আজকে একটু ভয়টা বেশি লাগতেছে, কারণ আজকে আমি একমাত্র একজনই এখানে। তবে আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা, যদি কোনো রাখে আল্লাহ মারাকে আর কি। তারপরেও একটু মানে আজকে মানে নিজের ভয়ে একটু হাতে একটা ছুরি নিয়ে আসছিলাম আজকে, কারণ যদি আল্লাহ মাফ করবে আর কি, তারপরে তো বলা যায় না আর কি। তো নিজের সেফটির জন্য সাথে কিন্তু অনেকগুলো বানর আছে। আর মালয়েশিয়া তো বানর অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল বানর। পাম অয়েল বাগানে অনেকগুলো বানর আছে, তারপরে এগুলো কোনো ক্ষতি করে না। এগুলোর যদি কোনো ক্ষতি না করে এগুলো ক্ষতি করে না। তো আজকে কাজ করার জন্য আজকে এই যে আমার সরঞ্জামগুলো নিয়েছি, আজকে আসছি যে করার জন্য, যে মানে এখানে যে জঙ্গলগুলো আগের বার তো ভিডিওতে দেখাইছিলাম যে জঙ্গলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এখানে তো কোনো লোক নাই। তো আজকে এই সপ্তাহ আবার আসছি আমি এই যে জঙ্গল কাটার জন্য। এই যে দেখেন আমার ঘাস কাটার মেশিন। তবে মেশিন কিন্তু আমি চালাইতে পারি না, মানে আমি আগে যে ডোরিয়ান বাগানে কাজ করছিলাম ওইখানে মানে দেখছিলাম চালাই কেমনে, কিন্তু আমি চালাইতে পারি না। অবশ্যই ইনশাল্লাহ চালাইতে পারবো, সমস্যা নেই, সেটাতে কোনো আইডিয়া আছে, না চালাইলে কি হয়েছে, আইডিয়া আছে। আর এই যে সরঞ্জামগুলো, এই যে ফেক্টল সহিত সবগুলো আর কি নিয়ে চলে আসছি আজকে, কারণ আজকে এখানে এই গাছগুলো সবগুলা কেটে ফেলা। আজকে আমার কাজ হলো যে এইটা, গাছগুলা কেটে ফেলা। আজকের কাজটা আর কোনো কন্টাক্টে না, আগের সপ্তাহে যেরকম কন্টাক্টে কাজ করছিলাম 200 100 গাছে 200 গাছে মানে সাত দিয়ে দিয়েছিলাম, আজকে আর কোনো কন্টাক্টে না, আজকে যত কাটতে পারি আর কি। তো দেখি আজকে কয় টাকা ইনকাম করা যায় এই ছুটির দিনে। আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর তবে আজকে একটা কি জানেন, মানে আজকে আমার আম্মা আব্বু না করছে যে আমার এখানে কাজ না করার জন্য, মানে ছুটির দিন বাইরে না কাজ করে রুমে থাকতাম, কারণ এরকম ভয়ঙ্কর জায়গা একলা একলা কাজ করতাম না, কারণ বলে যে 2 টাকা কম হোক সমস্যা নাই, এর বাইরে কাজ করার দরকার নাই। তবে জানো তো মা বাপে হয়, একটু বেশি ভয় পায়। তো তারপর আল্লাহ ভরসা, মা বাপের দোয়া আছে। আর এই যে আমি রেডি হয়ে নিলাম, এখনই আমার কাজ শুরু করতে হবে, আপনারা আমার সাথেই থাকুন। আর এই যে দেখেন ঘাসগুলো কত বড়। আর আমার এখন পর্যন্ত এতটুকু কাটা হয়েছে, আমি ক্যামেরা ধরতে পারতেছি না, তারপরও আমি এক হাতে ক্যামেরা ধরে যতটুকু সম্ভব দেখাইছি আপনাদেরকে। আসলে আমি এই যে অনেকটা ঘাস কাটছি, এই যে এগুলা সব দিয়ে কাটা হয়ে গেছে। আর সত্যি বলতে ঘাস কাটা একটু কষ্টই বেশি, কারণ প্রথমত আমার আগে থেকে কোনো এক্সপিরিয়েন্স নাই, যে আমি আগে ঘাস কাটি নাই, এই ফার্স্ট টাইম আমি ঘাস কাটতেছি মেশিন দিয়া। তো মেশিনটা কান্দ মানে গাড় বেলায় জুড়ে থাকতে একটু অনেকটা কষ্ট হইতেছে। আর দ্বিতীয়ত অবস্থা তো দেখতে পাচ্ছেন, আবহাওয়া কিন্তু রোদ নাই, মানে বৃষ্টি বৃষ্টি মনে করেন এরকম আর কি। তবে মানে তারপরে অনেকটা গামাই গেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটুক এটুক কাটছি। আর এই যে আমার মেশিনটাও মনে করেন আপনার প্রায় গরম হয়ে গেছে, মেশিনটাও গরম হয়ে গেছে, যার কারণে এই মেশিনটা এখন একটু মেশিনটারও একটু রেস্ট দিছি, যে মেশিনটা একটু ঠান্ডা হোক, যদি টানা চালাই নইলে হয়তো মেশিন নষ্ট হয়ে যেতে পারে, কারণ এটা নতুন মেশিন, মাত্র আজকে এটা দিয়ে প্রথম কাটা হয়েছে। যদি মেশিন নষ্ট হয়ে যায় পরে আবার বসে যাবো যে কেমন মেশিন চালাই বা কিছু করি আর কি। একটু ওইটাও একটু রেস্ট নেয়, আর আমিও রেস্ট নিই, আমি একটু পানি খেতে আসলে। এই যে দেখেন আপনারা আমার অবস্থাটা, এই দেখেন কি অবস্থা, এই যে হাতের, এই হাতের কি অবস্থা। আসলে ঘাস কাটতে কাটতে আমার এখন এমন অবস্থা হয়েছে যে আমার শরীরে মানে হাত পায়ে একটু শক্তি নেই। হ্যাঁ মানে টানা ঘাস কাটছিলাম, চাইলে আমি জিরাতে পারতাম কতক্ষণ পর পর, কিন্তু প্রয়োজন মনে করি না। কারণ আমি আগেও বলছি যে মানে আমার নিজের কাজ হোক আর অন্যের কাজ হোক, আমি সবগুলো কাজ আমার নিজের মতন মানে নিজের মনে করেই করি। এই যে দেখেন আমি সকাল থেকে যে এতটুকু ঘাস কাটছি, মোটামুটি অনেকটা কাটছি, কারণ এই ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এমনকি অনেক মোটা। যদি ছোটো ছোটো হইতো তাহলে হয়তো ডাবল কাটা যেত, কিন্তু ঘাসগুলো অনেক বড়োর কারণে কম কাটতে পারছি আর কি। তারপর যেটুকু কাটছি এটা অনেক আলহামদুলিল্লাহ। আজকে ঘাস কাইটে বাংলা টাকা 3,000 টাকা মতো ইনকাম করছি, সকাল 8টার থেকে বিকাল 4:30 পর্যন্ত, মালয়েশিয়ান প্রায় 120 রিঙ্গিত।
120 রিঙ্গিতে প্রায় বাংলা টাকা 3000 টাকার উপরে হয়, প্রায় 3100 টাকার 3000 3100 টাকার মতো হয় আর কি। এই যে দেখেন, এদের সকালবেলা আসছি 10টার দিকে শুরু করছি, আর বিকাল 4:30 পর্যন্ত কাটছি আর কি। এই যে দেখেন এ, আর আমার এখানে আমি চাইছিলাম যে কাটতাম প্রায় 5টা পর্যন্ত, 5টা 5:30 পর্যন্ত, কিন্তু বসে বলছে থাকার দরকার নাই, যেহেতু আমি এখানে একলা, কইছে 4টা বাজে কাম ছেড়ে চলে যাম, কিন্তু আমি 4:30 পর্যন্ত কাটছি। এখন 5টা বাজে গেছে প্রায়, এখন আমি চলে যাবো গা, কারণ এই জায়গাটা আমার জন্য নিরাপদ না। আমি একলা একলা এই যে পাহাড়ের উপর, আমার আশেপাশে কেউ নাই, কিন্তু সাইডে কেউ আছে কি নাই আমি জানি না, বাট আমার এইখানে কেউ নাই, আমি একলা একলাই এখন আবার যাই চলে যেতে হইব আর কি। তো এই, ভালো থাকেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন আর ভিডিওগুলো দেখেন নিয়মিত। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।